আসসালামু আলাইকুম। এসএসসি 27 ও 28 ব্যাচের শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের উচ্চতর গণিতের 100% কমন টপিকগুলো সাজেশন দেব। অর্থাৎ তোমাদের যে বীজগাণিতিক রাশি এই অধ্যায় থেকে 100% কমন টপিক অর্থাৎ কমন অঙ্কগুলো তোমায় দেখাই দেবো, যে অঙ্কগুলো থেকে বা যে টপিকগুলো থেকে তোমার এমসিকিউ, শর্ট কোশ্চেন এবং সৃজনশীল হুবহু পরীক্ষাতে আসবে। বুঝতে পারছো? একটু মনোযোগ দিয়ে 10টা মিনিট আমার সময় দাও, তোমার কিন্তু অধ্যায় আমি কিন্তু কভার করে দেবো, 100% কমন টপিকগুলো বলে দেবো। তো দেখো, আমাদের এই উচ্চতর গণিতের যে চ্যাপ্টারটা বীজগণিত রাশি, এটা মোটামুটি তোমাদের 60% হলো যে সাধারণ গণিতের যে বীজগণিত রাশি আছে না, ওটার মতোই সেম, জাস্ট কিছু কিছু জিনিস আলাদা আছে। তো দেখো, আমাদের প্রথমে যে টপিকগুলো তোমার ক্লিয়ার করতে হবে, সেই টপিকগুলোর মধ্যে থেকে চলক সহগ ধ্রুবক, এটা তো তুমি ক্লাস 6 থেকে পড়তেছো, তাই না বাবা? এই যে ক্লাস 6 থেকে চলক সহগ ধ্রুবক পড়তেছো না, ওইটা তোমার ক্লিয়ার করতে হবে। এবার আসো, আমাদের এখানে আলাদা একটা জিনিস আছে, বহুপদী। বহুপদী আমরা জানি, বহুপদী কি? দুইয়ের অধিক পদ থাকলে তখন আমরা কি বলি? তো বহুপদী বলে থাকি। এবার আসো, এরপরে আমরা তো ইজিলি পারবো, সেটা কি এক চলকের বহুপদী আছে, অর্থাৎ একটা চলক থেকে কিন্তু অনেকগুলো পদ থাকবে। বুঝতে পারছো? তেমনি আমাদের কি আছে বলতো, এখানে একটা অঙ্ক দিছে উদাহরণ 1, এটা কিন্তু শর্ট কোশ্চেন জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে পি অফ এক্স সমান এত হলে পি অফ টু এল এর জন্য সাধারণ গণিতে তুমি পড়ে যাচ্ছ, অথবা সেট অর্থাৎ ফাংশনের মধ্যে তুমি কিন্তু এটা পড়ে যাচ্ছ। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন জন্য 100% শিওর থাকো, এই টপিকের বা এই নিয়মের একটা কিন্তু শর্ট কোশ্চেন তোমাদের কি প্রি টেস্ট পরীক্ষা অথবা অর্ধবার্ষিক পরীক্ষা যাই হয়, এসএসসি 27 হোক বা 28 হোক, অবশ্যই কিন্তু পরীক্ষায় কিন্তু তোমার এটা আসবে, এটা তুমি ক্লিয়ার করবা। ঠিক আছে? এবার আসো, দুই চলক বিশিষ্ট বহুপদী, এই নিয়মের কিন্তু একটা অঙ্ক আসতে পারে। তোমার খালি একটা প্রতিটা টপিক থেকে একটা একটা অঙ্ক বেসিক বুঝে বুঝে ক্লিয়ার করবা, তাহলে কিন্তু ইনশাআল্লাহ তুমি পারবা। তো ঠিক আছে, এরপর দেখো আমরা চলে যাই, আমাদের এখানে কিছু কাজ দিছে, সেই কাজের আগে আমাদের তিন চলকের আবার একটা উদাহরণ দিছে। দেখো, আমাদের একটা তিন চলকের কাহিনী আছে। তো দেখো, আমাদের বলছে কি তিন চলকের বহুপদী। তো তিন চলকের বহুপদীর টপিক থেকেও কিন্তু একটা আসতে পারে। তো আমাদের এই কাজের মধ্যে যে অঙ্কগুলো দেওয়া আছে বাবা, সেই অঙ্কগুলো তুমি যদি কভার করো, তাহলে ইনশাআল্লাহ আর কোনো টেনশন করার দরকার নেই, শর্ট কোশ্চেনে তুমি একদম প্রো হয়ে যাবা। এই যে কাজের মধ্যে যে সমাধানগুলো আছে, এই কাজের মধ্যে আমাদের বহুপদী নির্ণয় করতে বলছে। আমাদের নিচের বহুপদীগুলো চলক, মাত্রা, এলে ছোট ক্লাসের বেসিক বহুপদীর প্রতীকগুলো কি কি, তার মুখ্য পদ, তারপরে মুখ্য সহগ, ধ্রুবক পদ, মাত্রা, এখান থেকে তুমি কিন্তু একটা এমসিকিউ, তারপরে কি বলতো শর্ট কোশ্চেন, আবার কি সৃজনশীলের ক, এই সবগুলো কিন্তু এই শখগুলো, এই শখের মধ্যে যে কাজগুলো দেওয়া আছে, এই অঙ্কগুলো তুমি একটু বুঝে বুঝে প্র্যাকটিস করো, তাহলে ইনশাআল্লাহ তিনটা ডিপার্টমেন্টে একটাও তো কিন্তু তুমি ঠেকবে না। আশা করি ক্লিয়ার, এটা ক্লিয়ার করবা। আচ্ছা, এরপর আমাদের দেখো উদাহরণ 3ও দেখতে পারো, উদাহরণ 2 এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, সৃজনশীল দেখার দরকার নেই। এবার ভাগের সূত্র আছে, এটাও দেখবা। এরপর আসো আমাদের অভেদ, 100% চ্যালেঞ্জ, এখান থেকে তুমি এমসিকিউ বা শর্ট কোশ্চেন পাবা এই টপিক থেকে, অভেদ থেকে। বুঝতে পারছো? তাহলে ভাগশেষ উপবাস, ভাগশেষ বা উৎপাদকের উপপাদ্য, উৎপাদক ভাগশেষ বা উৎপাদক, এটা একটু ডিফারেন্ট আছে, এটাও তোমার সাধারণ গণিতে কিন্তু আছে এই টপিকটা। সেখান থেকে আমাদের প্রশ্ন, এই টপিক থেকে প্রশ্ন তোমার আসবে। অর্থাৎ উদাহরণ 4, এই নিয়মে 100% শিওর থাকো যে বাংলাদেশের 90% স্কুলে এই নিয়মের উচ্চতর গণিত থেকে শর্ট কোশ্চেন আসবে, যে আমাদের কি ভাগশেষ বা উৎপাদক উপপাদ্য থেকে এই যে উদাহরণ 4 যে নিয়মগুলো দেওয়া আছে, এই নিয়মের মধ্যে থেকে কিন্তু একটা আসবে। সাধারণ গণিত যেমন, উচ্চতর গণিত তেমন, এটা ক্লিয়ার করে নিবা। এখান থেকে আসতে পারে পরিষ্কার প্রশ্ন। এবার আমাদের দেখলে উদাহরণগুলো দেওয়া আছে, এগুলো পড়বা। এরপরে আমাদের দেখো উদাহরণ, এগুলো সবগুলো পড়বা। অর্থাৎ তোমার এখান থেকে 10 নম্বর উদাহরণটা দেখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ট কোশ্চেনের জন্য, এই সৃজনশীল দরকার নাই। তারপরে আমাদের কি আছে বলতো, 13 নম্বর উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ, 12 নম্বরের উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনের জন্য, দেখে নিবা। এরপর আমাদের কি আছে বলতো, 14 নম্বর, এটা তেমন দরকার নাই, কিন্তু দরকার আছে আমাদের স্টক। অর্থাৎ তোমাদের 9 10 এবার এখন ভালো ইয়া দিছে, সেটা তোমার একটা টপিক বলার পরে 3-4টা টপিক মিলে একটা কাজ দিছে বাসাত করার জন্য। এই কাজগুলো তোমার কি হবে, তুমি যদি বেসিক ক্লিয়ার করতে পারো, তাহলে এই কাজগুলো তুমি নিজেই করতে পারবা। এই কাজগুলো তুমি নিজে সমাধান করতে, তাহলে তোমার নিজের উপরে তুমি বুঝতে পারবা যে তোমার কতটুকু পড়া হয়েছে। এর জন্য অবশ্যই এইটা সমাধান করবা, তাহলে তুমি কোন অবস্থান আছে তোমার অবস্থান কিন্তু জানতে পারবা। তো এখান থেকে হুবহু কিন্তু আমাদের কি শর্ট কোশ্চেন অথবা সিকিউ অথবা কি বলতো এমসিকিউ কিন্তু আমাদের এটা আসতে পারে। তো এখান থেকে তুমি ক্লিয়ার করে নেবা বহুপদীগুলো ভাগের নিয়ম, যেটা বলো ভাগশেষ উপপাদ্যর নিয়মে নির্ণয় করো একদম ইজিলি। এবার দেখো এই কাজে, এবার আসো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য, বিশেষ করে বাবা এমসিকিউ এর জন্য এখান থেকে এমসিকিউ আসবে বাংলাদেশ চ্যালেঞ্জ। সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে এমসিকিউ, যে সমমাত্রিক বহুপদী, প্রতিসম ও চক্রক্রমিক রাশি, এটা দিবে। সমমাত্রিক বহুপদী কি জিনিস, এই কনসেপ্ট গুলো তোমার যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু এমসিকিউ তুমি বস হয়ে যাবা। এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করবে, 100% কমন টপিক এই তিনটা। আচ্ছা, এবার আসুন, এরপরে আমাদের কি আছে বলতো, এই চক্রক্রমিক এগুলো দিছে, তোমার ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলো তুমি পড়ে নিবা বাসায়, এগুলো ক্লিয়ার করতে হবে। এরপরে দেখো আমাদের কি আছে, এই যে উদাহরণ অনুসিদ্ধান্ত, আমাদের কি দিছে বলতো, 1 দিছে, এলে দরকার নাই। এবার আসো
মূলদ ভগ্নাংশ। তো এখন ওটা ক্লিয়ার করার পরে তুমি কি করবা, এখানে এসে তোমার এই যে কাজগুলো আছে সেই কাজগুলো তুমি সমাধান করবা, এখান থেকে হুবহু তুমি শর্ট কোশ্চেন পেতে পারো। এবার আসো মূলদ ভগ্নাংশ, অর্থাৎ মূলের সংখ্যা তো তুমি বোঝো নাকি, সেগুলাই আবার ভগ্নাংশ বীজগণিত আকারে দিছে। এই কনসেপ্টটা একটু তোমার কাছে আনকমন মনে হচ্ছে, কখনো তুমি সাধারণ গণিতে পড়োনি, জাস্ট এটা তুমি একই কনসেপ্ট, মূলদ সংখ্যা মানে যে জিনিস ওটাই খালি বীজগণিত রাশির মাধ্যমে দিছে। এই কনসেপ্ট থেকে তুমি 100% শিওর থাকো যে এখান থেকে তোমার একটা কি তোমার প্রশ্ন হবে এমসিকিউ শর্ট কোশ্চেনের মধ্যে যে কোনো জায়গায় হোক। এবার আসো 22 নাম্বার, 16টা খুবই গুরুত্বপূর্ণ, 21 নাম্বার তেমন দরকার নেই, কিন্তু 22 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো আংশিক ভগ্নাংশ। বাংলাদেশের 100%, 100 যদি উপরে পার্সেন্ট কমন দেওয়া যায় সেটা দিলাম, যে আংশিক ভগ্নাংশ থেকে 100% শিওর থাকো যে বাংলাদেশের প্রশ্ন হবেই হবে হবে। 100%, 110% শিওর দিলাম যে বাংলাদেশের প্রতিটা স্কুলে হায়ার ম্যাথে অর্থাৎ বীজগণিত রাশিগুলো দেয়, আংশিক ভগ্নাংশ থেকে প্রশ্ন হবে। এই অংশের ভগ্নাংশের কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে। এটাই তোমার হায়ার ম্যাথের মূল মন্ত্র, আংশিক ভগ্নাংশ। মোটামুটি আগের যেগুলো তোমার বীজগণিতের আসে সেগুলো মোটামুটি তুমি 8, 9-এ পড়ে আসছো, ওটা মোটামুটি বুঝতে পারবে এখানে। কিন্তু আংশিক ভগ্নাংশ এই টপিকটা কিন্তু তোমার ক্লিয়ার করতে হবে, এটা কিন্তু তোমার পরীক্ষা আসবেই। বুঝতে পারছো? এখন আসো মোটামুটি এলে ক্লিয়ার করবে, উদাহরণগুলো দেখবা, উদাহরণগুলো দেখলে ক্লিয়ার হবে। তো 24 নম্বর যে ম্যাথটা আছে এটা যদি তুমি নিজে বুঝে বুঝে করতে পারো তাহলে ওই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবা। 26 নম্বর ম্যাথটা দেখবা। এরপরে আমাদের কি আছে বলতো, এগুলো তোমার দরকার নাই। এবার আসো অনুশীলনী। অনুশীলনীর মধ্যে থেকে তুমি জাস্ট সব নিয়মের মধ্যে থেকে একটা একটা করে অঙ্ক করবা, তাহলেই মোটামুটি ক্লিয়ার। এখন আসো আমি এই পাশে অনুশীলনী থেকে আমি তোমাকে কিছু দেখে দিচ্ছি। তো এখান থেকে এই কয়টা ম্যাথ তুমি করতে পারো। সেটা হচ্ছে আমাদের শুরুতেই দেখো আমাদের কি দিছে বলতো, সরল। সরল মোটামুটি আসে না, কিন্তু আংশিক ভগ্নাংশের যেই কয়টা আছে কেউ যদি এই কয়টা ভালো মতো করতে পারে তাই শিওর ধরো 4 মার্ক কমন পাবে। দুটো শর্ট কোশ্চেন অথবা সৃজনশীল কত শর্ট কোশ্চেন আসবে। আংশিক ভগ্নাংশ থেকে 100% শিওর থাকো, তোমার প্রশ্ন কিন্তু হবেই। এবার আসো এখানে দুটো সৃজনশীল দিছে, তোমরা এই সৃজনশীল পড়তে ভালো করে ক্লিয়ার করে বেসিকটা ক্লিয়ার করে থাকো। অনেক স্কুলে দেখবা হুবহু তোমার 100% চলে যাচ্ছে, হুবহু হুবহু, এখানে কোনো চেঞ্জ নাই, দিয়ে দিতে পারে। যারা 9-এ আসো অর্থাৎ এসএসসি 28 ব্যাচ তোমাদের হুবহু দিতে পারে, কিন্তু যারা প্রি টেস্ট পরীক্ষা আছে তাকে নাও দিতে পারে, বাট এই কনসেপ্ট আকারে মান চেঞ্জ করে দিতে পারে। এই দুটো ক্লিয়ার করবা। এবার নমুনা প্রশ্ন তো কোনো বিকল্প নেই, আমি আবার বলতেছি নমুনা প্রশ্নের কোনো বিকল্প নেই। নমুনা প্রশ্ন যা আছে জোরে পড়তে হবে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে এখান থেকে হয় হুবহু আসবি, না হলে এর অল্টারনেটিভ মানে মান চেঞ্জ করতে আসবি। এই তিনটার থেকে একটা 100% শিওর থাকো, বাংলাদেশের যে কোনো মানে সবটা স্কুলে প্রায় আসবে, তিনটার থেকে একটা প্রশ্ন হবেই, কোনো মিস নেই। আপনার এই দুটো সৃজনশীল থেকে হুবহু দিতে পারে অথবা মান চেঞ্জ করে দিতে পারে। বুঝতে পারছো বিষয়টা? অর্থাৎ তুমি যে আমাদের উচ্চতর গণিতের যে আমাদের এই অধ্যায়টা দেখলাম, এই অধ্যায়ের মধ্যে আমাদের জাস্ট কিছু মোটামুটি 70% বলছিলাম সাধারণ গণিত আছে, আংশিক ভগ্নাংশ, ভাগশেষ উপপাদ্য, এগুলো দেখলে তো এই জিনিসটা একটু অ্যাডভান্স ভাবে দেওয়া আছে। তুমি জাস্ট সাধারণ গণিতের গুলো ক্লিয়ার থাকে, এটা জাস্ট তুমি নিজে নিজে একটু বেশি প্র্যাকটিস করে কিন্তু কভার করতে পারবা। কিন্তু যেখানে যেখান থেকে তুমি ম্যাথগুলো আমি দেখাই দিলাম এই টপিকগুলো ক্লিয়ার করো, অবশ্যই তুমি এমসিকিউ শর্ট কোশ্চেন সৃজনশীল কিন্তু একদম বেসিক ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি সমাধান করতে পারো। এই জন্য বাবা বারবার আমি বলি ম্যাথের হিসাব আলাদা, অন্যান্য সাবজেক্টের হিসাব আলাদা। ম্যাথের জন্য তোমার বেসিক ক্লিয়ার থাকে, যে কোনো ধরনের সমস্যায় তুমি সমাধান করতে পারবা। বুঝতে পারছো? আমাদের বেসিক টু প্রো ব্যাচে ভর্তি হতে চাও, ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আছে। আমাদের অফলাইনেও ব্যাচ চলে, অনলাইনেও ব্যাচ চলে। অনলাইন বা অফলাইন ব্যাচে ভর্তি হতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনে বসে নাম্বার দিবা।